বর্তমানে গোটা দুনিয়া যখন ইসরায়েল ফিলিস্তিনের বর্তমান অবস্থান নিয়ে চরম উত্তেজনায়, অনেক দেশ যেখানে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছে, সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ সেখানে যেন নীরব দর্শক। কেন সৌদি আরব এখনও চুপ? এই ভিডিওতে আমরা জানব সেই আসল কারণগুলি। 1 নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ ও কূটনৈতিক সম্পর্ক। সৌদি আরব সহ অনেক মুসলিম দেশ বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওপর অনেকটাই নির্ভরশীল। এই পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় মিত্র হলো ইসরায়েল। তাই সৌদি যদি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়, তাহলে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে পারে। সৌদি আরব চায় না তাদের তেল ব্যবসা, অস্ত্র চুক্তি বা নিরাপত্তার সহযোগিতা ব্যাহত হোক। তাই সৌদি আরব অনেক সময় প্রকাশ্যে গাজাকে নিয়ে দুঃখ প্রকাশ করলেও পেছনের দরজা দিয়ে আমেরিকার সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যায়, যাতে করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়। দ্বিতীয় কারণটি হচ্ছে শিয়া সুন্নি বিভাজন ও ইরান ফ্যাক্টর। মুসলিম দুনিয়া দুইভাবে বিভক্ত, শিয়া মুসলিম ও সুন্নি মুসলিম। ইরান হচ্ছে শিয়া বিশ্বের নেতৃত্বে আর সৌদি হচ্ছে সুন্নি বিশ্বের নেতৃত্বে। হামাস ও ইসলামিক জিহাদ যেসব দল ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের অস্ত্র ও অর্থ প্রদান করে ইরান। তাই সৌদি চায় না ইরানের প্রভাবশালী গোষ্ঠী ফিলিস্তিনে জনপ্রিয় হোক, সে কারণে তারা চুপ থাকে বা কৌশলে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। তৃতীয় কারণ হচ্ছে তাদের দেশে আন্দোলন হওয়ার ভয়ে। মুসলিম শাসকরা ভয় পায় যে গাজা বা আল আকসা ইস্যুতে জনগণ উত্তেজিত হলে তাদের দেশের ভিতরে আন্দোলন ছড়িয়ে পড়বে। যদি তারা বেশি জোরালো প্রতিবাদ করে, তবে নিজ দেশের জনগণ সরকার পতনেরও দাবি তুলতে পারে। তাই তারা শুধু একটি বিবৃতি দেয়, বড় কোনো পদক্ষেপ নেয় না, যেন দেশের পরিস্থিতি ঠান্ডা থাকে। চতুর্থ কারণটি হচ্ছে অর্থনৈতিক চুক্তি ও বিনিয়োগের ভয়। সৌদি আরব সহ অনেক দেশ পশ্চিমা ব্যাংক কোম্পানি ও প্রযুক্তির উপর নির্ভরতা আছে। তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে সবর হয়, তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা বা বিনিয়োগ বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। ফলে তাদের অর্থনীতির উপর বড় ধরনের একটি ধাক্কা লাগতে পারে। এইসব কৌশলগত কারণে সৌদি আরব এখনো পর্যন্ত চুপ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে শিশুরা মারা যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, সেখানে নীরবতা কিভাবে কৌশল হতে পারে? সৌদি আরবের মতো শক্তিধর দেশ যদি বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করে, তাহলে বাকিরা কি করবে? নিরপরাধ মানুষের রক্ত যখন মাটিতে পড়ে, তখন চুপ করে থাকা আর নিরপেক্ষ থাকা এক কথা নয়। নীরবতা কখনো কোনো অন্যায়কে থামায় না, বরং আরও সাহস যোগায়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ অবস্থান থেকে বিরুদ্ধে অবস্থান নেওয়া আর ফিলিস্তিনের পক্ষ নেওয়া।